কার্লো আনচেলত্তিকে কোচ বানাতে শুধু এজেন্ট ফি বাবদ ব্রাজিলের খরচ $1.2 মিলিয়ন। তবে বিধিবাম এজেন্টের ভূমিকায় থাকা দিয়েগো ফার্নান্দেজের নেই ফিফার নিবন্ধন। তাতে নিজেদের বহুল আকাঙ্ক্ষিত কোচ নিয়োগের বেলায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গ করেছে সেলেসাওরা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানে ফিফা, তাই চেয়েছে সিবিএফ এর ব্যাখ্যা। যাকে বলে এক কথায় গোড়ায় গলদ, কাঙ্ক্ষিত কোচ পেতে চেষ্টার কোনো কমতি রাখেনি ব্রাজিল, ঢেলেছে কাঁড়ি কাঁড়ি অর্থ। তবে মাধ্যম হিসেবে যে ব্যক্তির সহায়তা নিয়েছে সিবিএফ, বিপত্তি বেঁধেছে সেখানেই, ভেঙেছে ফিফার নিয়ম। কোচের দলবদল, ট্রান্সফার ফির কোনো বালাই ছিল না, আর্থিক লেনদেনও ছিল তাক লাগানোর মতো। নিজেদের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কোচকে বিশ্বের সবচেয়ে বেতনধারীর আসনে বসিয়েছে সেলেসাওরা। বিপত্তির জন্ম কোচ বদলের এজেন্টকে ঘিরে। রিয়াল মাদ্রিদ ভিত্তিক ব্যবসায়ী দিয়েগো ফার্নান্দেজের নেই এজেন্ট হিসেবে কোনো পুরনো রেকর্ড। তবুও সিবিএফের মুখপাত্র হিসেবে তিনি পুরো প্রক্রিয়ার দেখভাল করেন। মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে মাদ্রিদে করেন একাধিক বৈঠক। ফি হিসেবে নেন $1.2 মিলিয়ন। ফিফার নিয়ম অনুযায়ী তাদের সাথে নিবন্ধিত নয় এমন কেউ চুক্তির অংশ হতে পারবে না। আর এমন গুরুতর এক জায়গায় ফিফার নিয়ম স্পষ্টভাবে ভঙ্গ করেছে সিবিএফ। অস্বাভাবিক আর্থিক লেনদেন নজর এড়ায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। 5 জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই দিয়ে অভিষেক হবে ডন কার্লোর। এর আগে 4 জুনের মধ্যে সিবিএফ এর কাছে ব্যাখ্যা চেয়েছে ফিফা। কার্লো আনচেলত্তির ব্রাজিল যাত্রা নিয়ে জল্পনা কল্পনা হয়েছে বেশ। ফুটবলারদের ট্রান্সফারে বাজার সরগরম থাকলেও ইতালিয়ান মাস্টারমাইন্ডের বেলায় এই দৃশ্যপট ছিল সম্পূর্ণ আলাদা। কোচ হয়েও ছিলেন আলোচনার কেন্দ্রে। অনিশ্চয়তার অতলে হারানো ব্রাজিল ফুটবলে আশার আলো হয়ে তার আগমন। কার্লো আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল ফুটবল ভক্তদের তাই প্রত্যাশা বিশ্বজয়ের। প্রায় 2 যুগ ধরে অধরা বিশ্বসেরার মুকুট উঁচিয়ে ধরবেন ডন কার্লো। সেলেসো ভক্তদের মনে আঁকা হয়েছে সেই চিত্রপট। তবে ফিফার নিয়ম ভঙ্গে সেই স্বপ্নে ব্যাঘাত ঘটুক এমনটা চাইবে না কেউ। রিফাত হোসেন, চ্যানেল 24।